হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আজকে আমি শাহি পায়েস রান্না করব, আর সেটা কিভাবে করেছি সেটাই A to Z তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। শাহি পায়েস তৈরির জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, আর সেটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এবার এটাকে আমি একটু হাত দিয়ে কচলে আধ ভাঙা করে নেব। আর এই তো এখানে একটি প্যানের মধ্যে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দেব। এবার এই দুধটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো দারুচিনি এবং 3-4টি এলাচ দিয়ে দেব। আমি এখানে একটি তেজপাতা দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে নেব। এই তো এভাবে আরও কিছুক্ষণ আমি জাল হতে দেব। আর এই তো 5 থেকে 6 মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু দুধটি ফুটে উঠেছে। তো এ পর্যায়ে আমি এখানে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দেব। এই তো আমি এইভাবে অল্প অল্প করে পোলাওর চালগুলো দুধের মধ্যে ঢেলে দেব। আর এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকব, না হলে নিচে দলা পাকিয়ে যেতে পারে। এই তো আমি একটি চামচের সাহায্যে এভাবে খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, পায়েস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। এই রেসিপিতে এইভাবে পায়েসটা বানালে খেতে অসম্ভব মজার হয়। তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে। তো এই তো বন্ধুরা, আমি এখানে আরও 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে পোলাওয়ের চালটাকে রান্না করে নেব। চালটাকে ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদমই সিদ্ধ হয়ে গলে না যায়, ততক্ষণ আমি চালটাকে রান্না করে নেব। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দেব। আমি এখানে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দেব। এই তো আমি আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিশমিশ দেওয়া হয়ে গেলে আমি এবার আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমার পোলাওর চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, যার ফলে পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পায়েসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এই তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম, আর এখন আমি একটু চেক করে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে নিয়েছি, পায়েসের চালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গলে গিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু চিনি দিয়েছি। এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তো তোমরা এ পর্যায়ে চিনিটা দিয়ে নেবে। আর এই তো সবশেষে আমি এখানে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার ফলে পায়েসে খুব সুন্দর একটা স্মেল আসে এবং এটা খেতে খুবই মজার হয়, আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো ঘিটা দেওয়া হয়ে গেলে আমি এভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। পুরো পায়েসটাতে ঘিয়ের মিশ্রণটা একদমই মিশে গেছে। আমি এখন পরিবেশন করে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমি পরিবেশন করে নিয়েছি। আজকের শাহি পায়েসের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।